স্যার আমার ৩ জন লোককে মেরে ফেলছে, ওরা বলতেছে আপনারা তাড়াতাড়ি আসেন, আপনাদের পায়ে ধরি। তারা আমারে বলে স্পট আমরা চিনতেছি না, আমরা আসতেছি, আমাদের প্রোটোকল আছে। কোন সেই প্রোটোকল, যেই প্রোটোকলের পালন করতে গিয়ে এতগুলা শিক্ষার্থী আজকে আহত হইলো? আমি নিজে স্পটে ছিলাম এবং আমি এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সবই ছিলাম। এই পর্যন্ত টোটাল আমি নিজে ভেরিফাইড করে নিছি হচ্ছে 20 জন, 20 জন আহত। তার মধ্যে 4 জনের অবস্থা খুবই মুমূর্ষ, তাদের সাথে সাথে মেডিকেলে পাঠানো হয়েছে, ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে। এবং গাজীপুর থেকে টোটাল ঢাকা মেডিকেল 10টা অ্যাম্বুলেন্সের মধ্যে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে আমি একটা জিনিস বলতে চাই, প্রশাসনকে ফোন দেওয়ার 2.5 ঘন্টা পরে তারা পদক্ষেপ নেওয়া স্টার্ট করছিল। মাঝখানে যখন আমি আমার ভাইদের মানে মানে নিজে একটা সাহস নিয়ে যখন গেছিলাম, ওইখানকার একজন লোক আমারে বলে যে আপনি কি এখানকার? আমি বললাম যে না, আমি এখানকার না, আমি এখানে একটা খবর পেয়ে আসছি, কারণ আমার আমার তো আগে জানতে হবে যে কি অবস্থা। তো উনি আমারে বলে যে এখানে কিছু হয় না, এখানে অলরেডি 3 জন মারা গেছে। আমি এই বিষয়টা পর্যন্ত প্রশাসনকে জানাই যে স্যার আমার 3 জন লোককে মেরে ফেলছে, ওরা বলতেছে আপনারা তাড়াতাড়ি আসেন, আপনাদের পায়ে ধরি। তারা আমারে বলে স্পট আমরা চিনতেছি না, আমরা আসতেছি, আমাদের প্রোটোকল আছে। কোন সেই প্রোটোকল, যেই প্রোটোকলের পালন করতে গিয়ে এতগুলা শিক্ষার্থী আজকে আহত হইলো? কোন সেই প্রোটোকল, যেই প্রোটোকল দেখায়া তারা সর্বশেষে যায় এবং এই সন্ত্রাসী কুলাঙ্গার গুলা পালাইতে বাধ্য হয়? কোন সেই প্রোটোকল দেখায় আমাদের? কোন প্রোটোকলটা দেখায়? আমরা কি প্রোটোকল দেখাইছি? আমরা প্রোটোকল দেখাইলে তারা কি টিকতে পারবে? আমরা আসছি বলে প্রশাসন আছে, এটা প্রশাসনের বোঝা উচিত। আমরা আসছি বলে তারা এখনো আমাদের সামনে আছে। আমরা যদি আমরা যদি তাদের বিরুদ্ধে দাঁড়াই, বাংলাদেশ এই দেশের জনগণ, ছাত্র জনতা, সব এইসব ফ্যাসিস্ট যেসব আছে, যারা প্রশাসনে ফ্যাসিস্ট আছে, তাদের আমরা নির্মূল করতে আমাদের 1 সেকেন্ডও সময় লাগবে না।